Johnny eating sugar. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বিকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরেকটা ব্লগ ভিডিও শুরু করলাম। তো কি ভাবছো, চুল মানে নাইটি গায়ে লিপস্টিক ঠোঁটে, তো একটা ভিডিও শুট করছিলাম। যার জন্য তোমরা আমাকে ইউটিউবটা যখন ছাড়তেই দেবে না, তখন তোমাদের জন্য হাজার কষ্ট করে হলেও তোমাকে ভিডিও করতে হবে নাকি। তার জন্য দেখো দুপুরবেলাতে একটা ভিডিও শুট করেছিলাম। তো বিকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, জামা কাপড় তুলে নিয়ে ঘরে আসলাম, এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি জানি যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, তারা কিন্তু অবশ্যই দেখবে। আমরা চারজন মানুষ আর একটা আলনা, জামা কাপড় যে কোথায় কি রাখবো আমরা কিছু বুঝে পাই না। আর দেখো এই ব্লাউজটা একটা আমার ভাইফোঁটা যে শাড়িটা আমাকে দিয়েছিল, সেই শাড়িটার ব্লাউজটাই কাটিয়ে দিয়ে গেল। তো ব্লাউজটা কিন্তু দারুণ হয়েছে দেখতে। তো আমি একটু বলেছিলাম হাতের কাছে কুচি কুচি দিতে, দেখো সে বললো কি ব্লাউজে মানে আর কাপড় ছিল না। আমি যেহেতু অনেকটাই মোটা, যার জন্য আর হয়নি। তো আমার শাড়িটা তো ভীষণ পছন্দ হয়েছে, আর ব্লাউজটাও কিন্তু খুব সুন্দরই কাটিয়েছে। তো চলো আজকে জানো তো আমাদের বেলা রাতে একটা স্পেশাল মেনু আছে, যার জন্য বেসিক্যালি ব্লগটা শুরু করলাম। রাতে আছে দেশি মুরগির মাংস কষা আর রুটি। তো শাশুড়ি মা চিকেন না দেশি মুরগি মানে মাংসটা কেটে দিয়ে গেল মুরগিটা, আর আমি রাতেবেলা রান্না বান্না করবো। তো চলো এখন ঘরটাগুলো গুছিয়ে ঝাড়টার দিয়ে তারপর রান্নাঘরে যাব। আর অর্ক আর মায়ের সঙ্গে খেলা করছে। মাই স্কুল থেকে জানো তো আজকে 3টার সময় বাড়িতে এসছে। ওদের এখন 10টা থেকে 2টো পর্যন্ত, 2:40 পর্যন্ত স্কুল হচ্ছে। তো চলো কাজবাজ করে নি। দেখলে তো এডিটে কত কিছু করা যায়। কাজগুলো যে আমি কত স্লো করেছি, কিন্তু ভিডিওটা এডিট করে এতটা স্পিড করে দিয়েছি, তো মনে হচ্ছে যেন ঝড়ের বেগে কাজগুলোকে করলাম। দেখতে যতটা মানে সহজ মনে হলো, ততটা কিন্তু একদমই সহজ ছিল না কাজটা। তো যাই হোক দেখো, ঝাড় দিতে দিতে একজন জল নিতে এসেছিলো, 20 টাকা দিয়েছিল, তাকে আমি 10 টাকা রিটার্ন করলাম। আর এতক্ষণ যেহেতু বাইরে কাজ করছিলাম, প্রচুর মানে দৌড়াদৌড়ির কাজ ছিল বলে খুব একটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন যেহেতু ঘরে চলে এসেছি, আর এখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। আর এই দুদিন তো প্রচুর ঠান্ডাটাও পড়ছে। তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি দেখো সোয়েটারটা পরে নিলাম, আর এই যে একটুখানি চুলটা ছাড়াবো। আমার মাথার চুল জানো তো উঠতে উঠতে পুরো এবার মনে হচ্ছে যেন টাকই হয়ে যাবো, জানো না। সারাদিনে তো একবারও মাথাতে চিরুনি দেওয়ার সময় পাইনি। তো এখন যেহেতু ব্লগটা শুরু করলাম, তাই ভাবলাম চলো মাথাটা একটু আঁচড়ে নিই, মানে একটু মানুষ হওয়া যাক, ঠিক আছে। আর এই শীতের সময় তো লিপস্টিক পরলে প্রচুর ঝামেলা, মানে ঠোঁটটা তো এমনি ফেটে যায় প্রচুর। তার জন্য শুধু লিপ বাম ছাড়া আর কিছুই আমি ঠোঁটে সেরকম লাগাই না। তো ভিডিও করলাম, যার জন্য একটুখানি পরেছিলাম। আর আমি কত মানে দেখেছো তো কত সাশ্রয়কার মানে বউ বলে যাকে মেয়ে। তো টিস্যুটা আমি একটু একটু করে ছিঁড়ি, যেহেতু আমার শুধুমাত্র লিপস্টিকটাই তুলতে কাজে লাগে, তাছাড়া আমি মেকআপটা করি না, যার জন্য আমার মেকআপ তুলতে কিন্তু কাজে লাগে না। ওই জন্য একটু একটু করে ছিঁড়ে নিই, যাতে লিপস্টিকটাই শুধু তোলা যায়। নাও চলো এবার তোমরা আমার একটু ঢংও দেখে নাও, কত ঢং এই বুড়ো বয়সে, দেখো তো। তো দেখো আমি এখন ঘরের সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি, পেঁয়াজ রসুন ছাড়াবো, এদিকে আলু কাটবো। তো আদাটা ঘরে নেই, আদাটা ঘরে ফুরিয়ে গেছে। তো যার জন্য বরকে বললাম, বর জল দিতে গেছে, বললাম জল দেওয়ার ফেরার পথে আদা নিয়ে আসবা, আমি এগুলো তাহলে কাটতে লাগি। আর বাইরে আজকে প্রচুর ঠান্ডা জানো তো, যার জন্য আমি শীতের সবকিছু পরে নিলাম। বাইরে যখন কাজ করি তখন অতটা ঠান্ডা মনে হয় না, কিন্তু ঘরে থাকলে তখন প্রচুর ঠান্ডা লাগে। বাইরে তো দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়, যার জন্য বুঝতে পারি না। তো যাই হোক চলো আমি এখন তাড়াতাড়ি করে সমস্তগুলো কেটে কুটে নিই, রেডি করি, বাটনা ফাটনা করে রাখি। আর মাহি অর্ক বাড়ি নেই বলে বাড়িটা এখনো ঠান্ডা, ওরা বাড়ি আসলে আমাকে আর কিছুই করতে দেবে না। ঠান্ডাও লেগেছে প্রচুর আমার, বুঝলাম। বাইরে সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে। তো এগুলোকে তাড়াতাড়ি করে ছাড়াবো, ছাড়িয়ে সন্ধ্যাটা দেবো। তো কাটাকাটি সব হয়ে গেছে, এসে আলুগুলোকে ধুয়ে নিলাম, পেঁয়াজ রসুন ধুয়ে রেখে দিলাম। কি ভাত খাবা? তো মায়ের আমার দিকে খিদে পেয়ে গেছে, তাহলে মাইকে আর অল্পকে খাইয়ে নি, তারপর রান্না বান্না করবো। কি দিয়ে খাওয়া বাবা?
কি রান্না করেছে আজকে? মাম ভাজা আর তরকারি। এই সময় হাত দিস। আলুর তরকারি। আলু তরকারি খাওয়া যাবে না? কি রান্না করেছো, কি করেছো সব বলো। কেন? পেটির মাছ দিলাম। কেন? পেটির মাছই তো তা আসবো তো ভগবান। কেন? ডিম খেতে স্কুলে তো ডিম খাও, এখানে খাবার না। এখন দেখো মুড়ি দিয়ে আর তরকারি দিয়ে মাখছি, বাবাকে দিয়ে আসবো। বাবাকে বললাম কি খাবা, তা বলে কি মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবো। আর কি বলতো মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে, জানো তো, আমার তো ভালো। আর এদিকে দেখো আমি আলু ভাজবো বলে কড়াই বসিয়েছি আর গ্যাস ফুরিয়ে গেছে। কি একটা অদ্ভুত ব্যাপার ভগবান। তো বরকে ফোন করে বললাম যে গ্যাস নিয়ে আসো আর সাথে একটু খাবারও নিয়ে আসো, সন্ধ্যাবেলা খিদে পাচ্ছে। 30 টাকা। মায়ের দেখো জলের টাকা নিয়ে এসছে 30 টাকা। তো ক্যাডবেরিটা খা বলেছে, ক্যাডবেরি খেলে পড়তে বসাবো বলে ক্যাডবেরিটা শেষই হচ্ছে না ওর, একটু একটু করে খাচ্ছে। মাই তাড়াতাড়ি চলো বই পড়বা। চলো বাবাকে মুড়িটা দিয়ে আসবো, দিয়ে মাইকে পড়াবো, পড়িয়ে তারপর রান্না বান্না করবো। তার মধ্যে গ্যাসটা নিয়ে আসো। আমি এখন মাইকে পড়াতে বসলাম। তো মায়ের একটু বাড়ির কাজ দিয়েছে স্কুল থেকে হোমওয়ার্ক, তো সেগুলোকে করাবো। আর বললাম যে গ্যাস নেই, তো হাজবেন্ডকে ফোন করে বললাম গ্যাস নিয়ে আসছে। এই যে বাবা একটা খুঁজে পাবা আর একটা হারাবে, তাড়াতাড়ি লেখো। তো ও গ্যাসটা আনো, তার মধ্যে মাইকে একটু পড়িয়ে নি, তারপরে তো যাবো রান্না বান্না করতে। আজকে তো স্পেশাল মেনু আমাদের। ভাই খাবি দেশি মুরগি? খাবো না। দেশি মুরগি আমার ভাই খায় না। তো যাই হোক চলো, একটু একজন এদিকে পড়ছে আর একজনকে দেখা কিভাবে মোবাইল দেখছে। ওকে আমি পড়াবো আর ও ওই সাইডে শুয়েছে, ওইভাবে মোবাইল দেখবে। তো চলো আবার পরে দেখা হবে রান্না বান্না। চপ নিয়ে গন্ডগোল? বাবা তো ভাইয়ের জন্য সিঙ্গারা নিয়ে আসছে, তোমার জন্য তো চপ নিয়ে আসছে। তো এই যে এখন দিয়ে গেল আদা আর চপ, আর গ্যাসটা লাগিয়ে দিয়ে গেছে। মাইকে পড়িয়ে এবার আমি রান্না করতে যাবো না। ভাইরে দাও সিঙ্গারাটা। চপ খাচ্ছে আমার ভাই। আগে ক্যামেরার সামনে আসতে যেত না, এখন বলছে কি আমারে দেখা। আমাদের পরিবার কেউ তো একজন আসে বল ভাই, কেউ তো আসতেই চায় না ক্যামেরার সামনে। আমরা সেলিব্রিটি মানুষ, আমরা আসিনি। ওরে বাবা সেলিব্রিটি। বাবা গো আজকে যে এত ঠান্ডা, আর এই জানলাটা খোলা আছে বলে হাওয়া আসছে, প্রচুর ঠান্ডা লাগছে। আর জানলাটা দিয়ে দিল সারা ঘর মশলা মশলা গন্ধ হয়ে যাবে। কি আছে? এই যে মাংসের আলু ভেজে রেখেছি, সবাই যে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তোমরাও খাচ্ছ? আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ সবাই দেখো, এই যে দেখা যাচ্ছে বলো। হ্যাঁ ওই যে অর্ক আর মাই দুজনে যে আলু খাচ্ছে। ঠিক আছে যাও বাইরে গিয়ে খেলা করো। হ্যাঁ যাও যাও। তো আমার এদিকে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে। আর এই দিকে মাংসটা তো বলছিলাম শাশুড়িমা কেটে ধুয়ে দিয়ে গেছে, তো এটা এখন বসাবো। জমে গেছে একটুখানির মধ্যে মনে হচ্ছে। চাদর গায়ে দেখি রান্না করা যায়। আমার মাংসটা প্রায় কষা কিন্তু হয়ে গেছে। তো দেখো কালারটা দেখতে পাচ্ছ। তো রান্না বান্না খুব একটা ভালোও পারি না, আবার খুব একটা খারাপও করি না, মানে যা করে সবাই খাই খেতে পারি। আর বিশেষ করে আমার রান্না আমারই ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে ধরো যেটা দেখাচ্ছিলাম যে এখানে আলু ভেজে রেখেছিলাম 13 পিস, আর এখান থেকে দেখো 6 পিস আলু আছে। মায়ের অল্প আসছে আর আলু নিয়ে নিয়ে চলে যাচ্ছে খাচ্ছে। তো ওরা খাই বলে একটু বেশি করে ভেজে রেখেছিলাম। আমি জানি যে মাংসের আলু ভাজা থাকলে ওরা খাবে। আর চিল্লামিল্লি শুনতে পাচ্ছে, বাইরে বসে বসে খেলা করছে। তো চলো আমার তো কষানো হয়ে গেল, এবার জল ঢেলে দেবো, দিয়ে কিন্তু আটাটা মাখবো।
চলো ওদিকে মাংসটা হতে থাক আর আমি ঝটপট করে আটাটা মেখে নিই। একা হাতে সব কিছু করতে গেলে এই যা হয়, সব কিছুকে ব্যালেন্স করে তো করতেই হবে নাকি। আর দেখতেই তো পাচ্ছ আমার যুদ্ধ, পুরো এদিক ওদিক সব দিক একারই হাতে। তো যাই হোক, মাংসটা প্রায় হওয়ার মতো হয়ে গেছে, একটুখানি গরম মশলা দিলে হয়ে যাবে। আর বাইরে থেকে দুই ভাই বোনের কিন্তু ঝগড়াঝাড়ির আওয়াজ আসছে, কারণ একটু খেলতে বসলে কিন্তু দুজনে ঝগড়া লেগে যায়। তো ছোটোবেলায় কি জানি আমরাও কি ওরকম করতাম, আমরা তো 3 ভাই বোন ছিলাম, কিন্তু মানে আমরা অতটা ঝগড়া কখনোই করতাম না, আমাদের 2 বোনের মধ্যে খুবই মিল ছিল। তো যাই হোক, দেখো মাংসটা আমার কিন্তু হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দুইজনের এখানে মারামারি হয়ে গেল। তুমি এখানে আমার বসে থাকো, যাও বসো। হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলবা? আচ্ছা, তোমার দেখা যাচ্ছে না তাই? ওরে আমার বাবা, আচ্ছা আর কো কথা বলবে, ঠিক আছে না, কথা বলো, বসো এখানে বসো, তাহলে তোমার দেখা যাবে, বসো। আর বলো কি বলবো, বলো বলো ভালো, এবার বলো জনি জনি ইটিং সুগার কুলকাল কুলকাল। বলো সবাই, বলো কি ভালো আছো? তুমি জিজ্ঞেস করো। আছো? আছি, ভালো আছি। তুমি আর কি কথা বলতে পারো? বলো দিদি, মা, বাবা। তোমার নাম কি? তোমার তোমার না, তোমার না অর্ক রাই। কথা বলতে পারে না আমার সোনা। এখন আমার সোনা কি মাক্কো খাবে? মাই সোনা খাবে গম? হ্যাঁ, গরম তো, এখনো তো রান্না হয়নি বাবা, এক্ষুনি হয়ে যাবে রান্না। আচ্ছা হ্যাঁ, রুটি করবো রুটি করবো, তুমি হাত দিও না বাবা, ও বাবা হাত দেয় না। বলো আজকে আমাদের মাক্কো আর রুটি। হ্যাঁ, মাক্কো আর রুটি। কে খাবে? দিদি খাবে, অক্কো খাবে, মা খাবে, বাবা খাবে, আর কে খাবে? ঠাম্মা। হ্যাঁ, ঠাম্মাও খাবে। হ্যাঁ, ও একজনের যত্ন করলে হবে না, হিংসুটের দল। আচ্ছা এবার আমি তাদের রুটিটা বানাই। শোনো, এখানে ঠান্ডা হাওয়া আসছিল, হ্যাঁ তুমি বন্ধ করে দিছো? হ্যাঁ, হাওয়া হাওয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আসছে? হ্যাঁ, আমি তো রুটি করবো এইখানটায়। যাও তুমি আর দিদি একটু ওইগুলো, আমার ওইগুলো একটু গুছিয়ে দাও। কেন গুছাবা? না না শুধু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 2 ভাই বোন সারাদিন কিন্তু ঝগড়া করতে থাকে, কিন্তু একে অপরকে ছাড়া একদমই থাকতে পারে না। মাহি যখন স্কুলে চলে যায় তখন অর্ক সারাদিন শুধু দিদি কোথায়, দিদি কখন আসবে, এইসবই করতে থাকে। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখন মাংসটা নামিয়ে রুটিটা করে নিচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। কে কে যে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি এমনিতেই খুব বেশি লোক দেখে না, ওই হাতে গোনা 2-4 জনই দেখে আমার ভিডিও। তো তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো, যারা আমার ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো তোমাদের জন্যই তো আমার আর যাওয়া হলো না, তাই টুকটাক তোমাদের সঙ্গে আমি এখন ব্লগ ভিডিও শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো। আজকে রান্না বান্নাটা শেষ করতে অনেকটাই লেট হয়ে গেল, এখন ঘড়িতে ওই 10টা মতো বাজে। এই রুটিগুলো করেই কিন্তু সবাইকে খেতে দিয়ে দেবো। আমার শাশুড়ি মা বাড়ি চলে এসছে, আজকে আমাদের এখানে হাটবার ছিল, বাজার টাজার করে নিয়ে এসছে। আর বাবা তো বাড়িতেই থাকে, এখন বাবার শরীরটা খুবই খারাপ, যার জন্য বাবা এখন দোকানে যেতে পারে না। তো বাবাও বসে আছে, বাবাকে তো তখন মুড়িটা দিয়ে আসলাম, এতক্ষণ হয়তো খিদে পেয়েও গেছে। আমার একটু মাইকে পড়িয়ে আস্তে আস্তে লেট হয়ে গেল, আর যেহেতু সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না বান্না করতে একটু লেট হবেই। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, কিছু বাসনপত্র ছিল বেসিনে, সেগুলোকে মাজা ধোয়া করে নেব, নিয়ে এবার সকলকে কিন্তু খেতে দিয়ে দেবো। তো
ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, আমি এখন এডিট করছি আর বুঝতে পারছি। দেখো তো বাবাকে খেতে দিয়ে এসেছি, এবার কিন্তু আমার হাজব্যান্ডেরটা গুছিয়ে রেখে আমি আর আমার শাশুড়ি মা কিন্তু খেয়ে নেব। তার মধ্যে মাই আর অর্ককে খেতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপগুলো না ডিলিট করে দিয়েছি, কারণ ভিডিওটা মানে 24-25 মিনিটের হয়ে গেছিলো। তো এই যে হচ্ছে আমার মায়ের সোনার থালা, যে থালাতেও খেয়েছিল, তো ওর থালাতে একটুখানি রুটি পড়ে আছে, ভাবলাম সেই থালাতেই নিয়ে নিই, আর এখন এক্সট্রা থালা আর এটো করবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কিন্তু রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি কেউ নতুন দেখে থাকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আরেকটা ব্লগে। দেখো আমি এদিকে বসে খাচ্ছি আর আমার অর্ক সোনার নাচ দেখো।